748টি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সিপিআইএম ও বিজেপির দ্বারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের অপচেষ্টার বিরুদ্ধে ও সার্বিকভাবে বাংলার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে গত 5ই এপ্রিল 2025 মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে সহ মানিকতলা বিধানসভা কেন্দ্রের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বহু সমর্থক ও কর্মীবৃন্দ, এছাড়াও ছিলেন বহু সাধারণ মানুষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অবমাননা, ঠিক তার সঙ্গে 748টা অত্যাবশ্যক ওষুধ, যেটা মানুষের প্রতিনিয়তই প্রায় দরকার লাগে, এরকম কয়েকটা ওষুধে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, জনসাধারণ কতটা অসুবিধার মধ্যে রয়েছে, কি মনে করছে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে প্রতি মুহূর্তে সামাজিক প্রকল্পগুলোকে বাড়িয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নীতি এবং কেন্দ্রীয় নীতির সাথে হাতে হাত মিলিয়ে বিরোধী দলগুলো মানুষের অসুবিধা করার জন্য যে যে স্টেপ নেওয়া সেই জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে সাধারণ মানুষ যাতে বিপদে পড়ে এবং সাধারণ মানুষ বিপদে পড়ে অস্বস্তিতে, বিরক্তিতে বাংলার ক্ষতি করে ফেলে, সেই জায়গায় বাংলার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে বেশ কিছু শ্রেণীর মানুষ। তারা সংখ্যায় বেশি নয়, তারা সংখ্যায় খুব কম, এবং তারা যেহেতু তাদের সামনে কোনো সুনির্দিষ্ট প্রকল্প নেই, তাদের সামনে কোনো রকম ভালো রাখানোর কোনো প্রকল্প তারা আগামী দিনেও ভাববে না, আগেও কোনোদিন ভাবেনি। সেই জন্য তাদের কাছে এইগুলোই হয়ে দাঁড়ায় হাতিয়ার। আমরা দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন ইন্টারন্যাশনালি তাকে বাংলাকে এক্সপোজার দেওয়ার এবং বাংলার এতগুলো প্রজেক্টকে সারা পৃথিবীর কাছে তুলে ধরার রাস্তা খুলে গেছে, যে সময় বাংলার শিল্পপতি শুধু নয়, সারা পৃথিবীর শিল্পপতিরা অক্সফোর্ডে বসে দিদিমণির কথা শুনছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনছে, সেই সময় কতিপয় আমাদেরই এখানকার কিছু লোক তারা ভেবে নিলেন যে তারা বোধহয় এটা বলতে না দিয়ে তারা বাংলার অবমাননা করে, বাংলার সংস্কৃতিকে নষ্ট করে বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষতি করতে পারবেন। কিন্তু এর ফলে যেটা হয়, অসুর রূপে ভজনাটাকে মানুষ ভজনাই দেখে। মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যে অসুবিধায় ফেলতে চাইলেন, সেই অসুবিধার বার্তাই সারা পৃথিবীতে পৌঁছে গেল, এবং আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কিরম দৃপ্ত কণ্ঠে বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের জয়গান গেয়ে এলেন। আমরা দেখতে পেলাম যে তিনি যেরকম এয়ারওয়েজ নিয়ে কথা বলছেন, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলছেন, তেমনি বলছেন যদি কিছু ভাববার হয় পজিটিভ ভাবনা চিন্তা করুন, বাংলায় এসে ভাবুন, আমি তাদের পাশে আছি। কিন্তু তখন দেখা গেল যে তারা কিন্তু শুধুমাত্র বলতে দেব না সেই আশাতেই সেই জায়গায় গিয়েছিলেন। আমরা তীব্র প্রতিবাদ করি এই ধরনের ঘটনার। আমরা তার জন্যই আজকে এত বড় র্যালি রেখেছি। তার সাথে অবশ্যই এতগুলো প্রাণদায়ী ওষুধ, যেখানে আমাদের এখানে শুধুমাত্র বাংলার নয়, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথী প্রকল্প
আমরা দেখতে পাই যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কত মানুষ উপকৃত, ঠিক সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবিয়ে দেওয়ার জন্য অত্যাবশ্যকীয় ওষুধগুলোকে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফল কখনোই মানুষ ভালো চোখে নেবে না। এক কথায় কি বলতে গেলে তাহলে বিরোধীদের এটা একটা চক্রান্ত, যে কি বাংলাকে বেঁধে রাখবার জায়গা? বাংলাকে বেঁধে রাখা ওইভাবে কোনোদিন যায়নি, কোনোদিন যাবে না। বাংলাকে ভালো করতে গেলে উন্নয়নমূলক কাজে মমতা ব্যানার্জিরই হাত ধরতে হবে। এখনই আমরা দেখতে পাই বিরোধী অলমোস্ট শূন্য, আর আগামী দিনে দেখতে পাবো যে তাদের কোনো বক্তব্য কোনো মানুষ আগামী দিনে ভোটের বাক্সে নেবে না। 26-এ কি রকম আশা করছেন? 26-এ প্রত্যেকটা আসনই মাননীয় মুখ্যমন্ত্রীর নামেই হবে, এবং আমরা বিশ্বাস করি সবাই মমতা ব্যানার্জিকে সবাই মিলে জিতিয়ে নিয়ে আসবেন প্রত্যেকটা সিটে, প্রত্যেকটা জায়গায়। মাননীয় মুখ্যমন্ত্রী শেষ কথা, আমরা শুধু তার অনুগত সৈনিক। আমরা তিনি যেরকম যেরকম নির্দেশ দিয়ে যাবেন সেইভাবে কাজ করে যাব। जिंदाबाद 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 जिंदाबाद